আজকের এই ভিডিওটি শুধুমাত্র মেয়েদের উদ্দেশ্যে, এক আপুর জীবন থেকে নেওয়া। তার আগে একটা কথা বলে নেই, প্রত্যেকটা মেয়ের উদ্দেশ্যে বিয়ের আগে অন্তত ইন্টার পাসটা করে নেবেন। কেননা যদি কেউ আপনাকে হঠাৎ করে ছুঁড়ে ফেলে দিতে চায়, তখন অন্তত নিজের পায়ে দাঁড়াতে পারবেন। একটা কথা খুব ভালোভাবে মনে রাখবেন, ডিভোর্সি মেয়েকে কখনোই বাবা মাও ভালো চোখে দেখতে পারে না। যাই হোক, মূল কথায় ফিরি। আপুটি ঠিক এভাবেই বলেছেন, আমার স্বামী একজন ইতালি প্রবাসী। আমার সন্তান প্রসবের দিন সে আমার সন্তান সম্পর্কে কিছু না জানতে চেয়ে উল্টো সে আমাকে বলল, আমি তোমার সাথে আর সংসার করতে পারবো না, খুব শীঘ্রই তোমাকে ডিভোর্স দিয়ে দিব। আমি বিয়ের আগে একটা মেয়েকে ভালোবাসতাম, ওকে আবার বিয়ে করতে চাই। কথাটা শোনার সাথে সাথে আমার পুরো পৃথিবী দুলে উঠলো। আমি কিছু বলতে পারছিলাম না, তাও খুব কষ্ট করে বললাম, আচ্ছা বিয়ের আগে যদি তোমার অন্য কারোর সাথে সম্পর্কই থেকে থাকে, তাহলে আমাকে বিয়ে করলে কেন? আর তুমি যে বিয়ে করছো ওইটা কি ওই মেয়ে জানে না? সে তখন ওই প্রশ্ন দুটোর কোনো উত্তর না দিয়ে সোজা ফোন কেটে দিল। তারপর থেকে আর কখনোই আমার সাথে কোনো যোগাযোগ রাখেনি। আমার মাথায় তখন আকাশ ভেঙে পড়লো। সদ্য জন্ম নেওয়া ওইটুকু মেয়েকে নিয়ে এখন আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমার শ্বশুর শাশুড়িকে যখন এই কথা বললাম, তারাও স্তব্ধ হয়ে গেল। তারা অনেক চেষ্টা করলো তার সাথে যোগাযোগ করার জন্য, তবে কোনোভাবেই তার সাথে যোগাযোগ করতে পারলো না। তারপর একদিন বাবা এসে আমাকে বাড়িতে নিয়ে গেল। যাওয়ার সময় আমার শাশুড়ি মা কান্না করতে করতে বলল, বৌমা আমরা তোমার পাশে আছি, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমরা তোমার পাশেই থাকবো। বাবার বাড়িতে আসার কিছুদিন পর আমার নামে একটা ডিভোর্স লেটার আসলো। আমি তখন মনে মনে ভাবতে লাগলাম, আচ্ছা আমি কি এই অন্যায় এত সহজেই মেনে নেব? তারপর আমি অনেক ভেবে অনেক চিন্তা করে ওই শয়তানটার সাথে লড়াই করার জন্য সিদ্ধান্ত নিলাম। ডিভোর্স লেটারের দিকে তাকিয়ে মনে মনে স্বামীর উদ্দেশ্যে বললাম, তোকে তো আমি অবশ্যই তালাক দিব, তবে এখন নয়, সেটা উপযুক্ত সময়ে। ডিভোর্স লেটারের আইনি জটিলতা এড়ানোর জন্য এবং একতরফা তালাক ঠেকানোর জন্য স্থানীয় মেয়রের সাথে যোগাযোগ করলাম, এমনকি তার কাছে সবকিছু খুলে বললাম। এক পর্যায়ে সে সবকিছু শুনে আমাকে সাহায্য করার জন্য আশ্বস্ত করলেন। তিনি বললেন এ ব্যাপারে তিনি আমাকে সাহায্য করবেন। এরপর খোঁজ নিতে লাগলাম কোন মেয়ের সাথে ওর বিয়ের আগে সম্পর্ক ছিল আর ও কবে বিয়ে করতে যাচ্ছে সেই মেয়েকে। এই সকল তথ্যগুলো জানতে আমাকে সাহায্য করেছিল আমার স্বামীরই এক বন্ধু। ওই বন্ধুটি বলেছিল, ভাবি ও আপনার সাথে অফিসার করেছে, আবার আরো একটি মেয়ের জীবন নষ্ট করতে যাচ্ছে, ওকে এখনই আটকানো দরকার। আর এজন্যই মূলত আমি আপনাকে সাহায্য করছি। এরপর পুলিশ স্টেশনে স্বামীর বিরুদ্ধে মামলা করলাম। প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করা, এমনকি ভরণ পোষণ না দেওয়ার মামলা। এর মধ্যে আবার সে গোপনে দেশে সে বিয়ের প্রস্তুতি পর্যন্ত নিয়ে নিয়েছে। দেশে সে বিয়ে করতে যাচ্ছে, তবে আমার সাথে কিংবা তার পরিবারের কারোর সাথে যোগাযোগও করেনি। তারপর বিয়ের দিন মেয়েকে কোলে নিয়ে সবাইকে সাথে করে নিয়ে পুলিশ নিয়ে হাজির হলাম তার বিয়েতে। গিয়ে দেখলাম বিয়ের অনুষ্ঠান চলছে। কনের বাড়িতে ঘরোয়াভাবে বিয়ের অনুষ্ঠান। নতুন পাঞ্জাবি পরে বরের বেশে আমার স্বামী বিছানায় বসেছিল, মুখে লাজুক লাজুক হাসি। কিন্তু পুলিশ আর মানুষজন সহ আমাকে দেখেই তার মুখের লাজুক হাসি একদম গায়েব হয়ে গেল। হাসির বদলে ভেসে উঠলো চোখে মুখে আতঙ্কের ছাপ। বিছানার পাশে ছোট্ট একটা টুলের উপর ডালায় ফুল সাজিয়ে রাখা হয়েছিল। আমি রুমে ঢোকা মাত্রই ওই সাজানো ফুলের ডালায় একটি লাথি মারলাম আর চট দেওয়ার জন্য তেড়ে গেলাম। কিন্তু আমার বাবা তৎক্ষণাৎ আমাকে ধরে ফেললেন। ঠিক সেই সময় আমার শাশুড়ি আম্মা বলল, বিআই সাহেব বৌমাকে ছেড়ে দিন, হারামজাদার গালে কষে একটা চর মারুক। বাবা যখন আমাকে ছেড়ে দিল, তখন আমি রাগে ক্ষোভে শরীরের সমস্ত শক্তি দিয়ে ওই বদমাসটার ডান গালে একটা চর বসিয়ে দিলাম। আমার পরিচয় ততক্ষণে বাড়ির সবাই জেনে গেছে ও চরম ধোঁকাবাজ। ওই সময় কনে পাশের রুম থেকে বের হয়ে এসে বলল, আপু আপনার সাথে যে ভয়ঙ্কর অপরাধটা সে করেছে, অমন ছেলেকে আমি কোনোদিনই বিয়ে করব না। আমি কিছু জানতাম না আপু, জানলে এই ছেলেকে বিয়ে করার প্রশ্নই উঠতো না। আমারও ইচ্ছে করছে বদমাসটার গালে কষে একটা চর মারতে। সবার সামনেই তখন হারামিটা লাঞ্ছিত হলো। ওকে পুলিশে ঢুকিয়ে দেওয়ার পর তারপর আমি ওকে তালাক দিয়ে দিলাম। পুরো দেনমোহরের টাকা শ্বশুর আমাকে বুঝিয়ে দিয়েছেন, এমনকি মেয়ের সমস্ত খরচের দায়িত্ব নিয়েছেন। মেয়ে আমার কাছে অর্থাৎ নানা বাড়িতে বড় হতে লাগলো, কিন্তু দাদা বাড়িতে সে প্রতিনিয়তই যায়। দাদা দাদিও তার নাতনিকে জীবনের থেকে বেশি ভালোবাসে। মেয়ে দক্ষতার সঙ্গেই বেড়ে উঠতে লাগলো। বেড়ে ওঠা মেয়ের দিকে তাকিয়ে প্রত্যেক দিন মনে মনে বলি, মাগো তোকে এমন ভাবে করে তুলবো যাতে কোনো ছেলে তোকে ধোঁকা না দিতে পারে, ধোঁকা দেওয়ার বিন্দু পরিমাণ সাহস না পায়।